অনেক দিন হয়ে গেল আমার নাতি খবর নেই, না ফোন করি আজকে। হ্যালো বাবা, তুমি ভালো আছো? আজকে তুমি আইটিআই পরীক্ষা দিয়ে বাড়ি আসবে না? তাড়াতাড়ি এসো, রাত্রে হওয়ার আগে আসবে, আজকে পূর্ণিমা, তাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদু, আমি ঠিক চলে যাব। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার খেয়েও নিয়েছি। আস্তে আস্তে সন্ধ্যার আগে আমি ঠিক বাড়ি চলে যাব। তার বাড়ি আসতে রাত হয়ে গিয়েছিল। পূর্ণিমার রাতে সে একা জ্যোৎস্নার আলোতে রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ তার সাথে নেই। সে হাতে মোবাইলটা নিয়ে যাচ্ছে। যখন বাড়িতে আসে তখন দেখে তার দাদু তার অপেক্ষায় উঠোনে বসে আছে। সে যখন আসে তখন তার দাদু তাকে বলে, তোকে তো তাড়াতাড়ি আসতে বলেছিলাম, চল তাড়াতাড়ি বাড়িতে আয়, চা খাবো। যখন দুজনে ঘরের মধ্যে প্রবেশ করে তখন তার দাদু তাকে রুমে নিয়ে যায় এবং তারপর তারা দাদু নাতি মিলে কথোপকথন করলো। তারপর দাদু চা বানাতে যে যায় এবং তারা দুজন মিলে চা খেয়ে নিজের নিজের জায়গায় চলে যায়। সে তার নাতিকে একটা রুমে পাঠিয়ে দিয়েছিল। সে ছেলেটি রুমের মধ্যে এসে এক জায়গায় দাঁড়িয়েছিল। তারপর মোবাইলটা রেখে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঠিক রাত 12টার সময় এর মধ্যে যেন কি যেন আওয়াজ শোনা যাচ্ছে, কাদের যেন নাচানাচি, আনন্দ ও ফুর্তির আওয়াজ শোনা যাচ্ছে। পরের দিন সকালবেলা গ্রামবাসীবৃন্দ এক জায়গায় গ্রাম প্রধানের কাছে জমা হয়েছে। কে একজন বলল তার যেন ফোন চুরি হয়েছে। ইতিমধ্যে দাদুর নাতি গ্রাম প্রধানের মধ্যে এসে প্রবেশ করলো। তারা কি যেন কথোপকথন করছে। এই কথা শুনে সে একটা মনে ঠাঁই নিল সে আজ ফোন চোর ধরবে। কেন ঠিক রাত 11টার সময় সকাল যখন ঘুমিয়েছিল তখন একটা ভূত মনে হয় দাদুর ঘরের দিকে যাচ্ছে। সেখানে ঘরে ঢুকে ভূতটা ফোনটি চুরি করে নিয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় তার নাতি দেখে দিয়েছে, তাই সে নাতিও সেই ভূতের পিছু পিছু নেয় এবং পিছু পিছু চলতে থাকে। ভূত যত যাচ্ছে তার পিছনে যাচ্ছে। একটা জঙ্গলের মধ্যে সেই ভূতটি যাচ্ছে এবং ভূতের পিছনে রমেশও যাচ্ছে। কিছুক্ষণ যাবার পর ভূত আরেকটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং রমেশও সেই দিকে যাচ্ছে। তারপর রমেশ দেখে অবাক, এ কি চলছে, সে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়।